হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস 6-এ পড়ো, তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি। তোমরা যারা এখনো কিছুই পড়োনি, তোমাদের জন্য এই প্রশ্নগুলো, ঠিক আছে? আর তোমরা যারা পড়ে নিয়েছো তো অনেক ভালো। দেখো তোমাদের এর মধ্যে কোনগুলো মুখস্থ আর যেগুলো বাদ পড়েছে তোমরা অবশ্যই মুখস্থ করে নিও। আর বলছি তোমাদের বেশি দিন বাকি নেই, ঠিক আছে? আগস্টের 3 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে বেশিরভাগ স্কুলে, তাই তোমরা কেউ এখন ফাঁকি দিও না, ভালো করে একটু পড়াশোনা করো। আর এই প্রশ্নগুলো তোমরা রেডি করবে, এর মধ্যে থেকে বেশিরভাগ প্রশ্ন দেখবে তোমাদের চলে এসেছে। দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন কী রয়েছে। বায়ুমণ্ডলের কোন স্তরকে কৌতুমণ্ডল বলা হয়? ট্রপোস্ফিয়ার। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট হিমবাহ। বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইগ্রোমিটার। পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করে? 66.5 ডিগ্রি। বুঝেছো? পরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। খাদার কাকে বলে? নদীর নতুন পলি দ্বারা গঠিত উর্বর সমভূমিকে খাদার বলে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে চালু হয়? 1972 সালে। শূন্যস্থান পূরণ করুন। পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম লেখো। প্রশান্ত মহাসাগর। ড্যাশ ভিনসন ম্যাসিভ হলো আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম হলো রেনগেজ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এটা মুখস্থ করে পরীক্ষা পড়ে গেছে। পরের প্রশ্ন দেখে নাও তোমার স্টুডেন্ট। ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য ল্যাটেরাইট মাটির রং ইটের মতো গাঢ় লাল হয়। পশ্চিম ভারতে গ্রীষ্মকালে তাপপ্রবাহের সঙ্গে প্রচণ্ড যে ধূলি ঝড়ের সৃষ্টি হয় তাকে আঁধি বলা হয়। বুঝেছো? দেখে নাও স্তম্ভ মেলাতে বলে থার্মোস্ফিয়ার হবে উত্তাপের ক্রম বৃদ্ধি হতে থাকে। চলমান বরফের স্তূপ হিমবাহ। আয়নোস্ফিয়ার থেকে হবে বেতার তরঙ্গের প্রতিফলন হয়। চরম ভাবাপন্ন জলবায়ু রাজস্থানের জয়সলমীর। আর ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। বুঝেছো? তোমাদের 4 দিকের প্রশ্ন দেখে নাও। 4 দিকের প্রশ্ন, প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। নিচের প্রশ্নগুলো আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের বইয়েও দেওয়া আছে, ওটা মুখস্থ করবে, দেখবে ওটা লিখলে সম্পূর্ণ নাম্বার দেবে। আমি এখানে ছোটো করে দিয়েছি, প্রশ্নগুলো দেখে নাও। তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে আবহাওয়া জলবায়ু, ওটা মুখস্থ করবে কিন্তু। 3টে করে চেনা 4টে করে পয়েন্ট আছে, ভালো করে মুখস্থ করে নাও। ওগুলোই দেখে লিখলে অনেক করে নাম্বার দেবে। দেখো তোমাদের উত্তরে লেখা আছে আবহাওয়া কোনো স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলের অবস্থা, জলবায়ু কোনো স্থানের দীর্ঘ সময়ের গড় আবহাওয়ার অবস্থা। বুঝেছো? ট্রোপোস্ফিয়ারের স্তরে দুটি বৈশিষ্ট্য লেখো। এই স্তরে সব ধরনের আবহাওয়ার ঘটনা যেমন মেঘ, জল, বৃষ্টি ঘটে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে। মাটির ব্যবহার লেখো। কৃষিকাজে ব্যবহার হয়, বাড়ির রাস্তা ও বাঁধ নির্মাণে ব্যবহার হয়, ইট, টালি ও মৃৎশিল্পী তৈরিতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন দেখে নাও 5 দাগের। ঠিক আছে, দেখে নাও। বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না কেন? উত্তর, সূর্যরশ্মি পৃথিবীর সব স্থানে সমানভাবে পড়ে না। এছাড়া অক্ষাংশ, উচ্চতা, স্থলভাগ ও জলভাগের অবস্থান এবং সমুদ্র স্রোতের প্রভাবের কারণে বায়ুর তাপমাত্রা সব জায়গায় একই রকম হয় না। দেখো স্টুডেন্ট, তোমাদের ওই প্রশ্ন উত্তরগুলো অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে, তাই তোমাদের কিচ্ছু বলছে না। দেখো সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিচ্ছি। অন্যান্য চ্যানেলে তোমাদের কাছ থেকে টাকা পয়সা চাইছে, বলছে শুধু প্রশ্ন দিচ্ছে, উত্তর চাই নিতে গেলে তোমাদের বলছে পিডিএফ কিনতে হবে, কিন্তু আমি তোমাদের দেখো সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিচ্ছি। তাই তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে সম্পূর্ণ, আর সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি। তোমাদের আরও নতুন নতুন ভিডিও আসবে, এমন বুঝেছো? দেখে নাও তোমাদের দ্বিতীয় প্রশ্ন। আন্টার্কটিকা অভিযান করতে গেলে তুমি বছরে কোন মাসে বেছে নেবে এবং কেন? নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে যাব, কারণ তখন সেখানে গ্রীষ্মকাল থাকে, আবহাওয়া তুলনামূলক উষ্ণ, দিনের আলো বেশি থাকে এবং যাতায়াত ও গবেষণার কাজ সহজ হয়। পরের প্রশ্ন, মাটি সংরক্ষণ করতে গেলে আমাদের কী করা উচিত? বেশি বেশি গাছ লাগাতে হবে, নির্বিচারে বনভূমি ধ্বংস করা যাবে না, ঢালু জমিতে ধাপ চাষ করতে হবে, অতিরিক্ত চারণ ও মাটি ক্ষয়, অতিরিক্ত পশু চারণ ও মাটি ক্ষয় রোধ করতে হবে। বুঝেছো? দেখো শোনো, তোমাদের ভূগোল শেষ হয়ে গেছে। এর আগের ভিডিওগুলোতে ইতিহাস, বিজ্ঞান দিয়ে দিয়েছিলাম, তোমাদের এই সমস্ত প্রশ্নোত্তরগুলো দিয়ে দেবে, আর তোমাদের অন্যান্য বিষয়গুলো আসবে। তাই তোমরা অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর তোমরা যারা সম্পূর্ণ ভালো মার্কস পেতে যাও, তোমরা প্লেলিস্ট চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে ক্লাস 6 সেকেন্ড ইউনিট 2026 বলে আছে। ওখানে সমস্ত বিষয়ে সুন্দরভাবে নোটস দেওয়া আছে, বহুত ছোটো ছোটো করে, বেশি বড় বড়। তোমাদের নোটস মানে বইয়ে অনেক বড় বড় থাকে, কিন্তু আমি ছোট্ট করে সুন্দর করে দেওয়া আছে সমস্ত বিষয়, ঠিক আছে? তাই তোমরা দেখে নিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে জানিও তোমাদের কোন ভিডিও লাগবে। আর হ্যাঁ, তোমাদের যদি আরও কিছু সাজেশান প্রশ্ন চাই, ঠিক আছে, আমি কমেন্ট করে জানাবে, আমি বেছে বেছে দেবো। বুঝেছো? ধন্যবাদ।